হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দুর্বার রাজশাহী আগামীকাল মাঠে নামবে বিপিএল এর 30তম ম্যাচ খেলার জন্য। তো এই জায়গা থেকে এতদিন এনামুল হক বিজয় যে দুর্বার রাজশাহীকে আমরা দুর্বল রাজশাহী বলে অভিহিত করছিলাম, সেই দুর্বল রাজশাহীটাকে কিন্তু তিনটা ম্যাচ জিতেছে এবং গতকাল ম্যাচেও প্রায় জিতে যাচ্ছিলেন, হয়তো 2-4টা বল হাতে পাইলে এনামুল হক বিজয় নিজেই জিতিয়ে দিতেন। 100 রান করে অপরাজিত ছিলেন, কিন্তু লাস্টের এক বলে লাগতো প্রায় 8 রান, সেখান থেকে 1 রান এসে সেঞ্চুরি পূরণ করেন। সেই দুর্বার রাজশাহীর মালিক পক্ষ এনামুল হক বিজয়কে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিলেন। বিষয়টা মজার না? যে এনামুল হক বিজয় একটা দুর্বল রাজশাহীকে একটা দুর্বার পর্যায়ে নিয়ে গেল, সেই এনামুল হক বিজয়কেই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো এবং বলা হলো কি এনামুল হক বিজয় যেন আরও নির্ভরভাবে খেলেন, সে কারণে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে তাসকিন আহমেদকে দেওয়া হলো। আচ্ছা ভাই, একটা কথা বলেন, গতকাল ম্যাচে যে 100 রান করে ম্যাচকে জেতার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, শেষ বল পর্যন্ত যুদ্ধ করে গেছে, লাস্ট পর্যন্ত কান্না করেছে, সেই মানুষটাকে, সেই ক্যাপ্টেনটাকে সরিয়ে দেওয়া হলো। এটা কতটা যৌক্তিক? আসলে দুর্বার রাজশাহী প্রথম থেকে যে টালবাহানা, এই আসলে মালিক পক্ষকে দেখে মনে হচ্ছিল সে মানুষটা হয়তো ভালো হবে, কিন্তু ব্যক্তিগত চরিত্র দেখে মনে হচ্ছে মানুষটা আসলে ফাইজলামও সৃষ্টি করেছে। বিপিএল এর সর্বোচ্চ হাস্যকর ব্যাপার যেগুলো সৃষ্টি করেছে সেগুলো হচ্ছে দুর্বার রাজশাহী সবচেয়ে বেশি হাস্যকর ব্যাপার সৃষ্টি করেছেন। এনামুল হক বিজয় বুক চিতিয়ে লড়ে গেছেন শেষ পর্যন্ত, তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর তো কোনো মানে হয় না। আসলে প্লেয়ারদের বন্ডিং তৈরি করা, প্লেয়ারদের সাথে নিয়ে রাখা, আপনি ম্যাচ ফি দেন নাই, 25% করে টাকা দিয়েছেন, কাউকে টাকাই দেন নাই, সেই জায়গা থেকে আপনি কেমন পারফরমেন্স চান? সেই টিমটা থেকে আপনি কেমন পারফরমেন্স চান? আপনি অ্যান্ড্রি রাসেলকে নিয়ে আসবেন, আপনি ট্রাভিস হেডকে নিয়ে আসবেন, আপনি ওই স্টার্ককে নিয়ে আসবেন, দিন শেষে তো বাংলাদেশের সোহাগ গাজীরাই খেলতেছেন। এই কমা টিমটাকে নিয়ে আর কত দূর যাওয়া যায়? সেই জায়গা থেকে ক্যাপ্টেন্সির মধ্যে আবার ঝামেলা সৃষ্টি করে, এমনিতে আপনি টাকা দেন নাই, টাকা পেড করতে সমস্যা আপনার। এটা আসলে কি ভাই? এরকম হইলে আসলে এরকম ফ্রাঞ্চাইজিকে ম্যাচের মাঝখানে বয়কট করে বসে রাখা উচিত। এটা আসলে কোনো নিয়ম হয় না, এদের কোনো নিয়ম নাই, এরা অনিয়মিতভাবে আসলে কাজ কারবার করে যাচ্ছে। হ্যাটস অফ এনামুল হক বিজয়, তুমি যে এই পরিমাণ টিমটাকে এই এত সুন্দর একটা জায়গাতে নিয়ে এসে দিয়েছো, এই কারণে তোমাকে হ্যাটস অফ। আসলে বিপিএলে তোমার যে পারফরমেন্স, এটা মানে অভাবনীয়। 100 করে শতক করেও ম্যাচটাকে জিততে না পারার আক্ষেপে মাঠে বসে কান্না করার কোনো মূল্য নেই রাজশাহীর ফ্রাঞ্চাইজির কাছে। আবেগ দিয়ে জীবন চলে না, এটা স্বাভাবিক, তবে আসলে এই কমা টিমটাকে ভালোইভাবে হ্যান্ডেল করছিলেন এনামুল হক বিজয়। তবে পরবর্তী ম্যাচ আশা করি দুর্বার রাজশাহী ভালো করবে, এটাই শুভকামনা।